বিয়েবাড়ির আগের পর্ব তো আগেই দেখিয়েছি। আজ ঝুলি ভর্তি করে নিয়ে হাজির হয়ে গেছি বিয়েবাড়ির রাতের পর্ব নিয়ে। ছোট মা শাড়ি পরেছে, তাই ওকে আগে তৈরি করে নিজে তৈরি হতে বেশ খানিকটা রাত হয়ে গেছে। বাড়িতে আর দেরি না করে চলে এলাম সরাসরি বিয়েবাড়ি এসেই আমাদের চাঁদের মতন রাজকন্যাকে দেখেই কিন্তু মনটা ভরে গেল। সত্যি কথা বলতে আমাদের মেয়েটার দিক থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। বিয়েবাড়ি তো প্রচন্ড ভিড় থাকবেই, আর সেই সঙ্গে গরমটাও পড়েছিল বেশ, তাই ভিড়ের মধ্যে আর বেশি দেরি না করে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। এখানকার ভিড়টাও কিন্তু মোটামুটি একেবারে কম না। ভিড়টা একটু সামলে নিয়ে নিলাম পকোড়া। এবাড়ির স্টার্টারে যত রকম আইটেম থাকুক না কেন, ওই ফুচকা পকোড়াতেই যেন মনটা আটকিয়ে যায়। পকোড়া খাওয়া শেষ না করতেই চলে এলাম ফুচকার দিকে। তাও বেশ অনেকটা হয়ে গেছে, মা বাবা আর দেরি করতে চাইছে না, তাই খেতে বসে গেলাম। প্রথমেই ছিল কিন্তু এগ ডেভিল, সঙ্গে তো ছিল টমেটো সস। এরপরে চলে এলো বেবি নান আর তার সঙ্গে চানা মটর। এরপরে ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এরপরে ছিল কাতলা মাছের কালিয়া। ফুচকা পকোড়া খাওয়ার সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি, এখন আর কিছুই খেতে ভালো লাগছে। এরপরে ছিল স্যালাড, বাসন্তী পোলাও আর চিকেন কষা। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। খাওয়া শেষ করে বাড়ির পথে যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি চলে এলাম।